বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত অর্থনৈতিক করিডোরের যে প্রস্তাব দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট সেটা সরকারের বিবেচনায় আছে। কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি আলোচনা, তিস্তায় সহযোগিতা সহ বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশের অর্জনের কথাও তুলে ধরেন খলিলুর রহমান। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সরকার গঠনের পর ভূ রাজনৈতিক নানা সমীকরণের মাঝে প্রথম সফর হিসেবে মালয়েশিয়া ও চায়নাকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১শে জুন মালয়েশিয়া দিয়ে শুরু হয়ে ২৬শে জুন শুক্রবার চায়নায় শেষ হয় তার ৬ দিনের বিদেশ সফর। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন। চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার, এইটা হচ্ছে তাদের বাইলেটারাল সম্পর্কের সর্বোচ্চ ধাপ এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং রাজার সাথে বৈঠকে শ্রমবাজারে বাংলাদেশের অগ্রাধিকার সহ মুক্ত বাণিজ্য নিয়ে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি চায়না সফরে তিস্তা মহাপরিকল্পনায় সম্ভাব্যতা যাচাই করে এই প্রকল্পে সহযোগিতায় সম্মত হয়েছে চায়না। তিস্তা এই প্রথমবারের মতন প্রথম যে ধাপ, দু দেশের এক্সপার্টদের নিয়ে একটা টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি, এইটা এবার আমরা দুই পক্ষে রাজি হয়েছে, যেটা গতবারের কিন্তু সেই পর্যায়ে ছিল না। রোহিঙ্গা, চীন আমাদেরকে বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকেই সাহায্য করবে যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়। প্রধানমন্ত্রীর প্রথম সফরে ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হয়েছে এমন দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সরাসরি আলোচনা হবে। এছাড়া কুনমিং থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশে পণ্য আমদানির জন্য যে করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে তা সরকার বিবেচনা করবে বলেও জানান খলিলুর রহমান। আরাকানে চকফু, এটার সঙ্গে বাংলাদেশের মাল্টিমোডাল যোগাযোগ করা খুবই সম্ভব, কারণ তারা সেখানে কুনমিংয়ের সঙ্গে তাদের একটা সড়ক স্থলপথে যোগাযোগ আছে। সেখানে যদি কাঁচামাল বা পণ্য ইত্যাদি আমদানি রপ্তানি করতে পারি, সময়, টাইম টু মার্কেট অ্যান্ড কস্ট, খরচ অনেক অনেক কমে যাবে। সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। আমাদের ইকোনমিক জোন ডেভেলপড হবে, ফ্যাক্টরি হবে, সেই পাশাপাশি আমরা লজিস্টিক্সটাও দেখব। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, চায়নার কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও চায়নার সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। Sub-national level, district level, and grassroots activist level, at all levels. And also, they intend to establish a political party research center. তারা বলেন, ব্রিক্সে সমর্থন জানানো সহ যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চায়না। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।